আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার রান্নার এই নতুন ভিডিওটি নিয়ে আসার জন্য। অনেকেই আছে যে ব্রয়লারের মুরগি খেতে চায় না, কেননা আমি একটু ভিন্নভাবে রান্না করে আজকে এই ব্রয়লার মুরগিটা দেখাই। আমি খুবই ভিন্নভাবে এই ব্রয়লার মুরগিটা রান্না করেছি। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতে অনেক সুস্বাদু। তো যদি একটু ভিন্নভাবে ব্রয়লার মুরগি রান্না করে খাই তাহলে অবশ্যই স্বাদটা অন্যরকম লাগবে। তো আমি এটা খুবই ভিন্নভাবে করেছি, আর এটা করেছি পাতাকপি দিয়ে মুরগির মাংস ভুনা। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। প্রথমে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি এখানে 500 গ্রাম পরিমাণে। এখানে আমি মুরগির মাংসটাতে টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা হচ্ছে গিয়ে একটু পানি পানি হয়ে গেছে, কারণ টক দইটা যখন প্রথম অবস্থায় আমরা কিনি তখন একটু চাকা চাকা থাকে, পরবর্তীতে দইটা একটু ছেড়ে দিয়ে পানি পানি হয়ে যায়, যার কারণে টক দইটা দেখতে এরকম মনে হচ্ছিল দুধের মতো। এই যে টক দইটা এরকম পানি পানি হয়ে গেছে। তো আমি এরকম মেখে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি ম্যারিনেট করে। আমি শুধু টক দই দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখেছি, আর কোনো কিছুই আমি এখানে দিই নাই। তো এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি 2টা, কাঁচামরিচ নিয়ে নিয়েছি 2টি। তো আমি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে এইখানে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিয়েছি 2 চামচ, আদা বাটা দিয়েছি আধা চামচ, জিরে বাটা দিয়েছি আধা চামচ, আর বাদাম বাটা দিয়েছি সামান্য একটু, মানে আধা চামচের চেয়েও কম। তো এখানে আমি এটা ভালো করে মশলাগুলো তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি, কারণ না হয় যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা থেকে যাবে। বিশেষ করে আদার, মুরগির মাংসতে বেশি আদা দিলে মুরগির মাংসতে একটা গন্ধ লাগে। তো এখানে আমি এখানে 2টা পেঁয়াজ কুচি ছিল, সেই 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচটাও সাথে দিয়ে দিয়েছি। এখন আমি সামান্য একটু ভেজে নেব, যেহেতু আগেও আমি মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি। তা আমি পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব মশলার সাথে। দেখুন আমি খুব ভাজা ভাজা করে নিচ্ছি, কিন্তু এখন পরিমাণে মতো আমি লবণ দিয়ে দিয়েছি আধা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সবগুলোই আমি আধা চামচ পরিমাণে করে দিয়েছি। সবগুলো মশলা ভালো করে কষানো হয়ে গেলেই পাতাকপিটা দিয়ে দিতে হবে। পাতাকপিগুলো এখানে 1 কাপ পরিমাণ আমি পাতাকপি নিয়েছি। পাতাকপিটা ভাজা ভাজা হয়ে গেলে পানিটা দিয়ে দিব। আমি যদিও পানি দেখানোটা দেখাতে পারিনি, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো এখানে আমি পাতাকপিগুলো ভালো করে পানি এবং মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে আমি পরপর কিন্তু চুলার হাতটা একেবারে লো করে আমি এখানে এই মশলাগুলো কষিয়ে নিয়েছি। এখন আমি মুরগির মাংসগুলো ঢেলে দিব। ঢেলে দিয়ে ভালো করে কাঠি দিয়ে আলতোভাবে আমি এই মুরগির মাংসগুলো প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলো লাগিয়ে নিব, কারণ রান্নাটা হচ্ছে গিয়ে একটা যত্নের জিনিস। যত যত্ন করে সুন্দর করে রান্না করা যায়, রান্নাটা আসলে তত সুস্বাদু হয় এবং কি খেতেও মজা লাগে। ভালো করে মাংসের গায়ে গায়ে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি কাঠির মাধ্যমে। আর চুলার হিটটা কিন্তু হাই হিটে রাখা যাবে না। তার মধ্যে একবার ঢাকনা উঠিয়ে মাংসগুলা কষিয়ে নিয়েছিলাম। পানি দিয়ে দিয়েছিলাম 2 কাপ পরিমাণে। সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে নামিয়ে ফেলবো। এই যে তৈরি হয়ে গেল আমার পাতাকপি দিয়ে মুরগির মাংস ভুনা। সবাই একবার বাসায় ট্রাই করবেন, আর আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি
লাইক শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর পুরাতন ভিডিওগুলো দেখতে হলে আমার ইনবক্সে লিংক দেওয়া আছে, প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন। খুবই সুন্দরভাবে এবং সুস্বাদু, যেমন সুস্বাদু হয়েছে তেমন মজাও হয়েছে, দেখতে অনেক লোভনীয় হয়েছিল। এভাবে আমি পাতাকপি দিয়ে মুরগির মাংসগুলো ভুনে নিয়েছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।